বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও নতুন করে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো ছোলা ভটুরা। ছোলা ভটুরা কি করে ঘরে বসে তৈরি করা যায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার জন্য। ছোলা ভটুরার জন্য আমি এখানে রেখেছি 300 গ্রাম বয়েল চানা, 250 গ্রাম পেঁয়াজ কুচি, জিরা পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, কিচেন কিং পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার আধা টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, আস্তা জিরা আধা টিস্পুন, আদা রসুন বাটা 1 চা চামচ, কস্তুরি মেথি 1 চা চামচ, তেজপাতা লবঙ্গ 2-3টে করে রেখেছি এবং আধা কাপ টমেটো বাটা আর চানা মশলার পাউডার রেখেছি, চানা মশলার পাউডার। এবং এইগুলি দিয়ে আমি তৈরি করব চানা মশলা অর্থাৎ ছোলা ভটুরা, সেটাই আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে ভুনবো অর্থাৎ সতে করবো আনটিল টু গোল্ডেন কালার না আসার আগ পর্যন্ত। বন্ধুরা আমার পেঁয়াজ আরেকটু গোল্ডেন কালার হলি আমি বাকি উপকরণগুলি ঢেলে দেব। এটা খুব ঝটপট করে ঘরে তৈরি করা যায়, তাই বেশি সময় লাগে না। আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলি আমি একের পর এক ঢেলে দেব। সবচেয়ে প্রথম আদা রসুন বাটা মশলা আমি ঢেলে দিচ্ছি। পানি, টমেটো বাটা, এখন চানা, কস্তুরি মেথি। বন্ধুরা এটা স্লো হিটে রান্না হবে কিছুক্ষণ, তারপরে এটা প্রস্তুত হয়ে যাবে। এখন যেটা আমি করতে যাচ্ছি পুরি তৈরি করছি। আমি এই ফ্রাই প্যানের মধ্যে পুরি ভাজবো। পুরির জন্য যে আটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটাকে ভালো করে একটু মথে নিতে হবে অর্থাৎ মিক্স করে নিতে হবে। এটা যদিও বা আমি মেশিনে করিনি, হাতেই করেছি। সো এটা ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট পিস, গোল করে ঠিক এইভাবে করতে হবে। আমার চানা মশলা চানা ভটুরা প্রস্তুত হয়ে গেছে, এখানে সরিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডুবো তেলে এটাকে ফ্রাই করব, বাড়িয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত তেলটা একেবারে 180 ডিগ্রি গরম না হবে আমি ততক্ষণ পর্যন্ত পুরি এখানে ঢালবো না, তাহলে পুরি ফুলবে না। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ধীরে ধীরে একের পর এক পুরি ভেজে নিব। ছোলা পুরি আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো সেই পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।